আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ক্লাসে আমরা দেখব বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং 2023 সালে যে পরীক্ষা হয়ে গেল, সেই 23 সালে পরীক্ষা প্রশ্নের পার্ট সিতে আসা 13 নম্বর প্রশ্নের সমাধান ক্লাস আজকে দেখব। এর আগে পার্ট সির 10, 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান ক্লাস অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। ইউটিউবে গিয়ে অ্যাকাউন্টিং স্কুল লিখলে আমার চ্যানেল দেখতে পাবে, সেই চ্যানেলে সবগুলো ভিডিও ক্লাস দেওয়া আছে। তো আমরা অঙ্ক শুরু করি। 13 নম্বর অঙ্কে বলা আছে জুন 30, 2020 মিশকাত কোম্পানি ইস্যু টাকা 40 লক্ষ ফেস ভ্যালু অফ 13%, 20 years bond at টাকা 43,920, a yield of 12%। তো এখানে বলা আছে যে 2020 সালে 30 জুন মিশকাত কোম্পানি ইস্যু করছে 40 লক্ষ ফেস ভ্যালুতে 13% হারে 40 লক্ষ টাকা ফেস ভ্যালুতে 20 বছর মেয়াদী একটি বন্ড ইস্যু করছে, যেটা 43,920 টাকা দিয়ে সেটা সেল করছে, যার বাট্টার হার হচ্ছে কত 12%। অর্থাৎ এটা হচ্ছে মার্কেট প্রাইস 43,920, অর্থাৎ 40 লক্ষ টাকা দিয়ে ইস্যু করছে বন্ড। সেই বন্ডটা কোম্পানির সুনামগত কারণে বা কোম্পানির অন্যান্য অবস্থানগত কারণে বা যে কোনো কারণেই হোক, সেই বন্ডের মূল্যটা বেড়ে গিয়েছে। সেই বন্ডের মূল্যটা হচ্ছে এখন কত 43,920 টাকা। এটা কিভাবে বৃদ্ধি পাইছে? এই 12% হারে এটা বৃদ্ধি পাইছে। 12% হারে বৃদ্ধি পেয়ে এই 43,920 টাকা হয়েছে। তাহলে আমাদের এটা মার্কেট প্রাইস, আর এটা হচ্ছে বর্তমান বাজারের রেট, যেটা ইল্ড রেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বর্তমান রেট চলতেছে। আর কোম্পানি ইন্টারেস্ট পে করবে বন্ডের উপর 13% করে। 13% করে বন্ডের উপর রেট প্রদান করবে এই 40 লক্ষের উপর। ঠিক আছে? আচ্ছা, মিশকাত ইউজ দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড টু অ্যামোর্টাইজ বন্ড প্রিমিয়াম অর ডিসকাউন্ট। মিশকাত কি করে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ব্যবহার করে অ্যামোর্টাইজ বন্ড প্রিমিয়াম অথবা ডিসকাউন্টের উপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট তারা ইউজ করে। যে প্রিমিয়ামে তারা যদি বিক্রি করে, বন্ড যদি সেল করে বা ইস্যু করে, তাহলে সেটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে সেটা সেল করবে, এবং আমাদের যদি তারা যদি ডিসকাউন্টে সেল করে, তাহলে ওই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট পদ্ধতি ব্যবহার করবে। আচ্ছা, তো এখানে তারপর বলা আছে দ্য বন্ড পে সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট। বন্ড কি করে? অর্ধবার্ষিকীতে সুদ প্রদান করে 30 জুন এবং ডিসেম্বর 31। বছরে দুইবার তারা ইন্টারেস্ট পে করে, 30 জুন এবং ডিসেম্বর 31। রিকোয়ার্ড করণীয়তে এখানে বলা আছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড। 1 নম্বর বলা আছে দ্য ইস্যুয়েন্স অফ দ্য বন্ড অন জুন 30, 2020। জার্নালটি দেখাতে বলছে এই নাম্বারে। তার 1 নাম্বার হচ্ছে বন্ড যখন ইস্যু করব 30 জুনে, তখন জার্নালটি কি হবে সেটা আমাদের কাছ থেকে চেয়েছে। আর 2 নম্বর বলছে দ্য পেমেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যামোর্টাইজ অফ দ্য প্রিমিয়াম ফর 2020 অ্যান্ড 2021। তাহলে এখানে বলা আছে যে পেমেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যামোর্টাইজ অফ দ্য প্রিমিয়াম, অ্যামোর্টাইজ অফ দ্য প্রিমিয়াম এবং ইন্টারেস্টের পেমেন্টটা আমাদের 2020 এবং 2021 সালে কি জার্নাল হবে সেই জার্নাল আমাদের দিতে বলছে। তাহলে এই নাম্বারে দুইটা জার্নাল আমাদের এখানে দিব, 1 নম্বরে এবং 2 নম্বরের। আচ্ছা, বি নম্বরে বলা আছে শো দ্য প্রপার ব্যালেন্স শিট প্রেজেন্টেশন ফর দ্য লায়াবিলিটি ফর বন্ড পেয়েবল অন ডিসেম্বর 31, 2021। ডিসেম্বর 31, 2021-এ আমাদের লায়াবিলিটি সেকশনে বন্ডটা কীভাবে উপস্থাপন করা হবে সেটা দেখাতে হবে। আচ্ছা, এখানে সলিউশন করা হয়েছে এরকমভাবে, ওয়ার্কিং করা হয়েছে। আমরা মানে যে বন্ড কিনতেছে তাকে আমরা কত টাকা করে দিব, যে বন্ড কিনতেছে তাকে আমরা কত টাকা করে পে করব, কখন? জুন 30 তারিখে এবং হচ্ছে ডিসেম্বর 31 তারিখে কত টাকা করে আমরা তাকে ইন্টারেস্ট পে করব। তাহলে ইন্টারেস্ট পে করব সেমি অ্যানুয়ালি বলা আছে। তাহলে 40 লক্ষ টাকার উপর আমরা ইন্টারেস্ট পে করব। কত? 13% হারে ইন্টারেস্ট পে করব। সেটা এখানে ক্যাশ পেইড 40 লক্ষ গুণন 13% সেমি অ্যানুয়ালি বলছে, মানে বছরে দুইবার, একে 12 দ্বারা ভাগ করব, 6 দ্বারা গুণ করব, তাহলে 6 মাসের আমাদের
কত টাকা করে আমরা ইন্টারেস্ট পে করব সেটা আমরা এখানে পাবো। 2,60,000 টাকা করে প্রদান করবো আমরা, ইন্টারেস্ট এক্সপেন্স পে করতে হবে। আচ্ছা, তো এটা আমাদের ওয়ার্কিং করে বের করে নিতে হবে। আর 2 নাম্বার ওয়ার্কিং করতে হবে অ্যামোর্টাইজেশন যে শিডিউল, অ্যামোর্টাইজেশন শিডিউলটা আমাদের তৈরি করতে হবে। এখানে করতে বলে নাই, অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে বলে নাই, তবে অধিকাংশ অঙ্কেই অ্যামোর্টাইজেশন শিডিউল করতে বলে। তো যেহেতু করতে বলে নাই, না করতে বললেও আমাদের এটা তৈরি করতে হবে আর কি। অ্যামোর্টাইজেশন শিডিউলটা আমরা ঘরে এইভাবে করব। ডেট, তারপর লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স, তারপরে ক্যাশ পেইড, বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজ, তারপর আছে ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড। তো এখানে ক্লু দেওয়া আছে, উপরে যে দেওয়া আছে কলামের নাম্বার দেওয়া আছে, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম। 2 নম্বর কলাম সমান কি হবে? 5 নম্বর কলাম লাস্ট ইয়ার, 5 নম্বর কলামের লাস্ট ইয়ারের গুণন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ লাস্ট ইয়ারে মানে গত বছরের যে আমাদের 5 নম্বর কলামে যে টাকাটা থাকবে তার উপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমরা গুণ করব। গুণ করে আমরা সেমি অ্যানুয়ালিতে করে নেব, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব। তবে 3 নম্বর কলামে এরকমভাবে দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, এই কলামের টাকাটা কীভাবে বের করলাম সেটা ক্লু দেওয়া আছে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে কলাম করব ডেট, ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ পেইড, বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজ, তারপরে আছে ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড। এই 5টি কলাম আমরা লিখব। প্রথমে ডেট দেব 30 জুন তারিখে। 30 জুন তারিখে বন্ডের দামটা হচ্ছে কত টাকা পে করতেছে? টাকা পে করতেছে 43,920,000। যে টাকাটা পে করতেছে এখানে আমরা লিখব। সেটা ডিসকাউন্টও হতে পারে, সেটা প্রিমিয়ামও হতে পারে। যেহেতু বেশি টাকা দিয়ে ক্রয় হচ্ছে সেহেতু এটা আমাদের কাছে প্রিমিয়াম, 43,920,000 টাকা। আরেকটা হচ্ছে বিষয় আমাদের ডিসকাউন্ট এবং প্রিমিয়ামে সেটা জানার বিষয়টা হচ্ছে আমাদের নমিনাল ইন্টারেস্ট রেট যেটা দেওয়া থাকবে, বন্ডের রেট যেটা দেওয়া থাকবে, আর আমাদের ইল্ড রেট যেটা দেওয়া থাকবে, এই ইল্ড রেট যদি ছোট হয়, ইল্ড রেট যদি কম হয় তাহলে হবে কি প্রিমিয়ামে, আর ইল্ড রেট যদি বেশি হয় তাহলে হবে ডিসকাউন্টে। এটা একটু আমাদের মনে রাখতে হবে, মনে রাখার সহজ উপায়। অনেক সময় আমাদের এই টাকা দেওয়া থাকে না, অনেক সময় এই যে কত টাকা পে করে বন্ডটা ক্রয় করছে অনেক সময় এই টাকা দেওয়া থাকে না, এই টাকাও বের করতে হয়, তখন আমাদের এই পার্সেন্টেজ ধরে বের করতে হয়। আচ্ছা, তো এই অঙ্কে টাকার পরিমাণ দেওয়া আছে, আমাদের বের করার দরকার নেই। তো এখানে আমরা 43,920,000 টাকা লিখব। লেখার পর আমাদের 2020 সালে 30 জুন সেটা আমরা ইস্যু করছি 43,920,000 টাকা দিয়ে। 31 ডিসেম্বর আসে, সেটা আমাদের ইন্টারেস্ট পে করতে হবে কত? 43,920,000 টাকার উপর 12%। আমরা ইন্টারেস্টটা আমাদের এখানে যে ইন্টারেস্টটা যেটা ধরবো, 12% ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা 12% আছে, এই 12% দ্বারা অ্যাপ্লাই করবে। এখানে অ্যাপ্লাই করলে হ্যাঁ, এখানে আমরা 43,920,000 টাকার 12% ভাগ 2 সেমি অ্যানুয়ালি বলা আছে, যেহেতু বছরে 2 বার প্রদান করে ভাগ 2 করলে আমাদের এত টাকা আমরা ইন্টারেস্ট এক্সপেন্স পাবো। আমরা তাকে ক্যাশ পেইড করছি কত ইন্টারেস্ট বাবদ? 2,60,000 টাকা। তাহলে 2,58,000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের হওয়ার কথা, ক্যাশ পে করতেছে এত, তাহলে কত টাকা প্রিমিয়ামটা হচ্ছে কত? তার 2,60,000 টাকা থেকে এই টাকাটা যদি বাদ দেয়, ইন্টারেস্ট এক্সপেন্সটা যদি বাদ দেয়, তাহলে প্রিমিয়াম পাবো 1,940 টাকা 80 পয়সা পাবো। এটা আমরা কি করব? এই 43,920,000 টাকা যেটা আছে সেখান থেকে আমরা বাদ দেবো, প্রিমিয়াম টাকাটা বাদ যায়। ক্যারিং ভ্যালুটা নির্ণয় করব প্রিমিয়ামের টাকা লাস্ট ইয়ারের যে আমাদের থাকবে, লাস্টের যে টাকাটা থাকবে এখান থেকে আমরা প্রিমিয়ামের টাকাটা বাদ দিয়ে আমরা ক্যারিং ভ্যালুটা নির্ণয় করব। এই ক্যারিং ভ্যালু পরের বার যখন ইন্টারেস্ট পে করবো সেই তারিখে এসে আমাদের তার উপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দ্বারা আমাদের গুণ করে সেমি অ্যানুয়ালিতে করে নিতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স বের করব। এটা কখন? 30 জুন, যেহেতু বলা আছে বছরে 2 বার ইন্টারেস্ট পে করে, তাই না? এখানে বলা আছে অঙ্কে যদি আমরা একটু দেখি, এখানে বলা আছে ইন্টারেস্ট পে করে 30 জুন আর হচ্ছে ডিসেম্বর 31, 30 জুন আর ডিসেম্বর 31, এই 2টা তারিখে ইন্টারেস্ট পে করে। তাহলে আমরা ডিসেম্বরেরটা এখানে দেখলাম, 31 ডিসেম্বরটা দেখলাম। এখন এই ক্যারিং অ্যামাউন্টটা আমরা 30 তারিখে লিখব। এই যে 30 তারিখে এর উপর আমরা 12% ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করব, করে আমরা সেমি অ্যানুয়ালি করে নিলে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স হবে এত। ক্যাশ পেইড করতেছি সববারে একইভাবে আমরা ক্যাশ পেইড করব।
2,60,000, তাহলে আমাদের ডিফারেন্সটা হচ্ছে প্রিমিয়াম কত, এত টাকা প্রিমিয়াম। এই প্রিমিয়ামটা আমরা কি করব, এখান থেকে বাদ দেবো, আমাদের ক্যারিং ভ্যালু থেকে বাদ দেবো। এই ক্যারিং ভ্যালুর উপর আবার পরের যেবার আমরা ইন্টারেস্ট এক্সপেন্স পে করব তখন আমরা অর্থাৎ 31শে ডিসেম্বর, 30শে জুনের পর আমরা 31শে ডিসেম্বর পে করব 2021 সালে। তাহলে এই 42 লক্ষ এতের উপর 12% করে সেমিঅ্যানুয়ালি করে নেব, এত টাকা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। ক্যাশ পেইড হচ্ছে 2,60,000 টাকা ক্যাশ পেইড, প্রত্যেকবারই একই হবে। তাহলে মাইনাস করলে আমরা প্রিমিয়াম পাবো এত টাকা। এই টাকাটা 42,96,913 টাকা 71 পয়সা থেকে আমরা কি করবো, বাদ দেবো। বাদ দিলে আমরা ক্যারিং অ্যামাউন্ট পাবো। আমাদের এই 2021 সাল পর্যন্ত করতে বলছে, এত পর্যন্ত আমাদের করে নিতে হবে আর কি। না করে নিলে আমরা এই যে ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা হচ্ছে এটা আমরা বের করতে পারবো না, প্রিমিয়াম কত টাকা হচ্ছে এটা আমরা বের করতে পারবো না, আমাদের কাছে অনেক ঝামেলাপূর্ণ মনে হবে। এটা ওয়ার্কিং করে নিয়ে আমরা রিকোয়ার্ড 1 নাম্বার দেখবো। এটা ওয়ার্কিং গেল আমাদের, হ্যাঁ ওয়ার্কিংটা অবশ্যই করে নিতে হবে। তারপরে 1 নাম্বার বলা আছে দ্য ইস্যুয়েন্স অফ দ্য বন্ড অন জুন 30, 2020 সালে যে বন্ডটা আমরা ইস্যু করেছি তার জার্নাল কি হবে। আচ্ছা, তার জার্নাল এখানে আমরা দেবো, জার্নাল এন্ট্রি আমরা লিখবো মিশকাত কোম্পানি জার্নাল এন্ট্রি, ডেট পার্টিকুলার, রেফারেন্স ডেবিট ক্রেডিট। 2020 জুন 30 ক্যাশ ডেবিট, আমরা বন্ড ইস্যু করে ক্যাশ পাচ্ছি, তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট। বন্ড পেয়েবল দায়ের সৃষ্টি হচ্ছে, বন্ড পেয়েবল হচ্ছে ক্রেডিট 40 লক্ষ টাকা। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল, আমাদের ক্যাশ হচ্ছে 43,920 টাকা আমরা ক্যাশ পাচ্ছি, বন্ড পেয়েবল হচ্ছে প্রকৃতপক্ষে 40 লক্ষ টাকা। তাহলে বাদবাকি যে ডিফারটা সেটার নাম হচ্ছে কি, প্রিমিয়াম অন বন্ড। তার 43,920 টাকা থেকে 40 লক্ষ বাদ দিলে আমাদের 3,920 টাকা হচ্ছে প্রিমিয়াম অন বন্ড। আমরা এটা লিখবো টু রেকর্ড 12% বন্ড ইস্যু অ্যাট প্রিমিয়াম। আচ্ছা, এখন আমাদের 2 নাম্বার করতে বলছে। 2 নাম্বারে আমাদের জার্নাল দিতে বলছে, ইন্টারেস্ট এক্সপেন্স এবং অ্যামortization অফ প্রিমিয়ামের আমাদের দিতে বলছে 2020 এবং 2021 সালের আমাদের জার্নাল দিতে বলছে। তাহলে 2021 এবং 20 সালের আমাদের জার্নাল দেব। 2 নম্বর রিকোয়ার্ড মিশকাত কোম্পানি জার্নাল এন্ট্রি, জার্নালে ঘর দেখাবো। জার্নালে ঘর আমরা দেখাবো ডেট পার্টিকুলার, রেফারেন্স ডেবিট ক্রেডিট। তো 2020 সালে যখন আমরা ইন্টারেস্ট 31শে ডিসেম্বর দেব, তখন 31শে ডিসেম্বর দিলে হবে কি, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ দেব প্রত্যেকবারই 2,60,000 টাকা করে, প্রত্যেকবারই 2,60,000 টাকা করে ক্যাশ দেব। আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আর প্রিমিয়াম অন বন্ড, আমাদের এই যে ইন্টারেস্ট এক্সপেন্স এবং আমাদের এই যে প্রিমিয়াম, এই দুটো মিলে হচ্ছে আমাদের কি ক্যাশ পেইড করছে। হ্যাঁ, তো তাহলে এই দুটো আমরা ডেবিট করব, ইন্টারেস্ট এক্সপেন্স এবং প্রিমিয়াম অন বন্ড আমরা ডেবিট করব, আর ক্যাশ ক্রেডিট করব কত, 2,60,000 টাকা। এটা আমরা লিখব। তার প্রত্যেক সালে আমরা ওইভাবে দেব, প্রত্যেক তারিখে। ডিসেম্বর 31শে আমরা এভাবে দেব, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল, ক্যাশ ক্রেডিট। কিন্তু অনেক সময় দেখা যায় এখানে অঙ্কে দেখা যায় যে জুন 30 তারিখে প্রদান করছে, আবার এখানে ডিসেম্বর বলা থাকে অনেক সময় এরকম জানুয়ারিতে প্রদান করছে, জানুয়ারি 1 তারিখে প্রদান করছে। তখন কিন্তু আমাদের তখন কিন্তু ক্যাশ লেখা যাবে না। হ্যাঁ, তখন কিন্তু ডিসেম্বরে ক্যাশ লেখা যাবে না, যদি জানুয়ারি 1 তারিখের কথা বলা থাকে। তার মানে কি, ডিসেম্বরে প্রদান করেনি, তখন এটা আমাদের বন্ড ইন্টারেস্ট পেয়েবল লিখতে হবে, বন্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট লিখতে হবে, ঠিক আছে। তারপরে জানুয়ারি 1 তারিখে গিয়ে আমরা সেটা আবার পেয়ে দেখাবো, বন্ড ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এইভাবে লিখবো। কিন্তু তো যেহেতু বলা আছে ডিসেম্বরে পে করবে, সেহেতু আমাদের এইভাবে লিখতে হবে, ডিসেম্বরের ক্যাশটা আমাদের ক্রিয়েট করে দেখাতে হবে। তাহলে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা 31শে ডিসেম্বরে। তারপর 30শে জুনে ঠিক একই রকম জার্নাল দেব, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমাদের এই টাকাটা 2,60,000 টাকা, ঠিক আমাদের জুন 30-এর যে টাকাটা আছে সেই টাকাটাই আমরা লিখবো। জুন 30-এর যে ওয়ার্কিংটা করে নিলাম আমরা, এই যে ওয়ার্কিংটা যেটা করে নিলাম 30 তারিখে আমাদের এই ইন্টারেস্ট এক্সপেন্সের এই টাকা দেব,
আর এই যে প্রিমিয়াম অন বন্ডের এই টাকাটা দেবো, আর ক্যাশ ক্রেডিট করবো এই যে 2,60,000 টাকা। ঠিক 31শে ডিসেম্বরও ঠিক এটা দেবো। ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে এটা ডেবিট, তারপর হচ্ছে প্রিমিয়াম অন বন্ড হচ্ছে পেয়েবল ডেবিট, আর ক্যাশ ক্রেডিট এরকমভাবে পরেরটাও আমরা দেব। তো এইভাবে দেওয়া আছে এখানে জার্নাল। তো জুন 30 তারিখ হচ্ছে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ওই টাকাগুলো এখানে দিয়েছি। তারপরে ডিসেম্বরের 30-এ ডিসেম্বর 30 তো না, ডিসেম্বর 31, ডিসেম্বর 31 বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমাদের যে ওয়ার্কিংয়ের যে টাকার ফিগারগুলো বের হচ্ছে সেই টাকার ফিগারগুলো এখানে আমরা ডেবিটে লিখবো, আর ক্যাশ ক্রেডিট 2,60,000 টাকা ক্রেডিট করবো। এভাবে আমরা জার্নাল এন্ট্রি দিব। হ্যাঁ, তো এরপর আমাদের করতে বলছে বি নাম্বার, show the proper balance sheet presentation for the liability for bond payable on ডিসেম্বর 31, 2021 আমাদের লাইবিলিটি সেকশনে কিভাবে শো করতে হবে সেটা দেখাতে বলছে। তো আমরা লাস্টে এভাবে দেখাতে পারি যে আমাদের 43,920 টাকা থেকে আমাদের যে অ্যামোর্টাইজ আছে, এই অ্যামোর্টাইজগুলো আমরা কি করেছি, বাদ দিছি। এটা এই তিনটা অ্যামোর্টাইজ আমরা যোগ করে বাদ দিয়েও দেখাতে পারি, অথবা ডাইরেক্ট যে টাকার ফিগারটা আছে এই টাকার ফিগারটাও আমরা দেখাতে পারি। তো একই কথা এখানে আমরা ব্যালেন্স শিটে উপস্থাপন করবো এইভাবে। রিকোয়ার্ড বি মিশকাত কোম্পানি ব্যালেন্স শিট পার্সিয়াল ডিসেম্বর 31, 2021। এখানে লং টার্ম লাইবিলিটি লিখবো 13% বন্ড পেয়েবল, কত লাস্টের যে ফিগারটা আছে সেই ফিগারটা এখানে আমরা লিখবো, অথবা 43,920 টাকা, 43 লক্ষ, অথবা আমরা এখানে 43 লক্ষ এভাবে লিখতে পারি, 43,920 টাকা, 43,920 টাকা থেকে আমরা এখানে মাইনাস করব প্রিমিয়াম, প্রিমিয়াম অন বন্ড, যতগুলো প্রিমিয়াম আছে সবগুলো প্রিমিয়াম যোগ করব, যে প্রিমিয়ামগুলো এখানে দিয়েছি, এই যে একটা প্রিমিয়াম, এই একটা প্রিমিয়াম, এই একটা প্রিমিয়াম, এই তিনটে প্রিমিয়াম যোগ করে আমরা এখানে বাদ দিয়ে দেখাবো, এখান থেকে এটা বাদ দিয়ে দেখাবো, একই ফিগারই পাবো আমরা। এইভাবে আমরা ব্যালেন্স শিট করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। অনেক দ্রুত বললাম, যেখানে তোমাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোথায় বুঝতে সমস্যা হলো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরের ক্লাসে দেখব যে পার্টনারশিপের যে অঙ্ক এসেছিল 14 নম্বর অঙ্ক, পার্টনারশিপের যে অঙ্ক এসেছিল এই অঙ্ক আমরা দেখব। তারপরে আমরা পার্টনারশিপের অঙ্কের পর আমরা 15 নম্বর অঙ্ক দেখবো। এইভাবে পর্যায়ক্রমে অঙ্কগুলি আমরা আলোচনা করবো আর কি। তো প্রিয় শিক্ষার্থী, যদি আজকে ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, অথবা কোনো জায়গায় যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।